হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এইটা পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা ফন্ট নিয়ে কাজ করব। বেসিক্যালি পাওয়ার পয়েন্টের টেক্সটের যে অপশনগুলো আছে আমরা সেইগুলো দেখব। তো ক্লাসটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের পাওয়ার পয়েন্টে ঠিক কোথায় কি কি আছে। তো পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে আমরা এখানে পাওয়ার পয়েন্টের থ্রু প্রেজেন্টেশন তৈরি করব। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের টেক্সট, ইমেজ, স্মার্ট আর্ট, আমাদের যা কিছু প্রয়োজন হবে প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে সেই সব কিছু আমরা এখানে এই উপরে পেয়ে যাব। সি, এই হেডারে যে অপশনগুলো আছে ইমেজ, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশনস, এই উপরে আমরা আমাদের ট্রানজিশনস তৈরি করতে যা যা লাগবে সব কিছু আমরা এইখানে পেয়ে যাব। আমরা এখানে হোমে হচ্ছে ফন্ট টেক্সটের অপশন পাবো অ্যান্ড এখানে প্যারাগ্রাফ, অ্যালাইনমেন্ট, ড্রয়িং, ইনসার্টে গেলে আমরা পেয়ে যাব ইমেজ, স্ক্রিনশট, ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট, চার্ট, দেন ডিজাইন, ট্রানজিশনস। আমাদের প্রেজেন্টেশনের জন্য যা যা প্রয়োজন আমরা সব এইখানে পেয়ে যাব। ওকে, আর প্রেজেন্টেশনটা কমপ্লিট করার পর আমরা আমাদের প্রেজেন্টেশনটা সেভ করব হচ্ছে এখানে ফাইলে গিয়ে। এখানে এই যে ফাইল যে অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা ট্যাব এরকম ওপেন হয়ে যাবে। এখানে আমাদের সেভের অপশন দেখা যাচ্ছে। সি, সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউতে গেলে হচ্ছে আমরা একটা নতুন প্রেজেন্টেশন নিতে পারবো। অ্যান্ড এখানে প্রিন্টের অপশন আছে। সি, আমরা যদি আমাদের প্রেজেন্টেশনে কোনো পেজ প্রিন্ট করতে চাই সেই অপশনটা আমরা এখানে পেয়ে যাব। তো আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট করার পর সেভ করার বা প্রিন্ট করার যে অপশনগুলো সেগুলো আমরা এখানে ফাইলে গেলে পেয়ে যাব। অ্যান্ড একটা নতুন প্রেজেন্টেশন আমরা যদি তৈরি করতে যাই অ্যান্ড পূর্বের করা প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে গেলেও আমাদের এই ফাইলে আসতে হবে। তো এই সব কাজে আমরা আস্তে আস্তে দেখব। আমরা আজকের ক্লাসে শুধু এই ফন্টের অপশনগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের এই যে ফন্টের যে অপশনগুলো আছে এইগুলো এখন ডিসেবল অবস্থাতে আছে। সি, আমি যদি এখানে ক্লিক করি এগুলো কিন্তু কাজ করতেছে না। তো এইগুলাকে ইনেবল করার জন্য আমাদের সিম্পলি আমাদের এই যে প্রেজেন্টেশন যে পেজটা আছে এটাকে হচ্ছে স্লাইড বলে, এই স্লাইডে একটা ক্লিক করতে হবে। এখন যদি আমরা এই স্লাইডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইগুলো ইনেবল হচ্ছে না। আমাদের এই বক্সের ভিতরে ক্লিক করতে হবে যদি আমরা এইগুলোকে ইনেবল করতে চাই। তো এখানে লেখাই আছে ক্লিক টু অ্যাড এ টাইটেল। আমি সিম্পলি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের এই যে অপশনগুলো ডিসেবল ছিল এগুলো সব ইনেবল হয়ে যাবে। সি, অ্যান্ড এখন যদি আমি এখানে টাইপ করি তো এখন আমরা এখান থেকে চাইলে আমাদের টেক্সটের সাইজটা বড় করতে পারি। তো টেক্সটের সাইজটা বড় করার জন্য আমরা এখান থেকে এই যে ফন্ট সাইজ যে অপশনটা আছে আমরা এইটাতে সিম্পলি একটা ক্লিক করব। এখানে আমাদের বেশ কিছু সাইজ দেওয়া আছে, ডিফল্ট সাইজ। সি, এখানে 32 পরে 36 সাইজ আছে। সো আমি চাচ্ছি যে এখানে 34 সাইজটা নিব। তো এখানে আমি যেটা করব আমাদের এখানে এই যে বক্সটা আছে এই বক্সে আমি সিম্পলি 34 টাইপ করব। ওকে, তো আমি যদি 34 টাইপ করে এন্টার প্রেস করি আমাদের এই টেক্সটটা 34 সাইজে হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে এই যে ডিফল্ট সাইজগুলো দেওয়া আছে আমরা এইগুলো নিতে পারি বা আমাদের নিজেদের মতো করে আমরা এখান থেকে যে সাইজটা দরকার সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি টাইপ করে। আমরা সিম্পলি যে সাইজটা প্রয়োজন, সাপোজ আমি এখানে 42 নিব, তো 42 আমি টাইপ করে এন্টার প্রেস করে দিলে আমাদের ফন্টটা 42 হয়ে যাবে। সি, তো এখন আমি চাচ্ছি যে এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। তো আমাদের এখানে এই ফন্ট সাইডেই ফন্টের স্টাইলের কিছু অপশন আছে। এখানে এটার উপর যদি আমি মাউসে কার্সারটা নিয়ে রাখি আমাদের এখানে নিচে ইন্ডিকেট করতেছে সি ফন্ট চেঞ্জ দ্য ফন্ট ফেস। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করব। সি, এখানে বিভিন্ন স্টাইলের কিছু ফন্ট আছে। তো আমি এখান থেকে অ্যারিয়াল, ব্ল্যাক বা আমি নর্মাল যে কোনো একটা টেক্সট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ক্যালিব্রিটাই রাখতেছি। অ্যান্ড এখানে আমাদের ফন্টটাকে ছোট বড় করার দুইটা টুল দেওয়া আছে। আমরা যদি এখানে সিম্পলি ক্লিক করি তাহলে এগুলো আস্তে আস্তে ছোট হবে। অ্যান্ড আমরা যদি এখান থেকে লেফট সাইডেরটাতে ক্লিক করি তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। সি, তো এখানে আমাদের এই যে সাইনগুলো দেওয়া আছে এখানে এর যে সাইনটা দেওয়া আছে এটা দেখলে আমরা বুঝতে পারবো আমাদের এখানে রাইট সাইডের এর সাইজটা ছোট অ্যান্ড লেফট সাইডের এর সাইজটা বড়। আমরা এই বড় সাইজের এতে ক্লিক করলে আমাদের ফন্ট বড় হবে, ছোট সাইজের এটার উপর ক্লিক করলে এটা সাইজটা ছোট হবে। সি, তো এইগুলা ঠিক কোন সাইজের উপর বেস করে ছোট বড় হচ্ছে আমাদের এই যে ফন্ট সাইজের যে ডিফল্ট সাইজগুলো দেওয়া আছে। সি,
20, 24, 28 এই অনুযায়ী হচ্ছে এইগুলো ছোট বড় হচ্ছে। সাপোজ এখানে এখন 44 দেওয়া আছে, সরি, ওকে। তো এইখানে আমরা দেখতে পারতেছি যে 44, আমি এখন এটাকে যদি বড় করতে চাই, আমি এই যে ইনক্রিজ ফন্ট সাইজ এটাতে আমি ক্লিক করলে এটা 48 হয়ে যাচ্ছে ডাইরেক্ট, সি। তো এটা 48 কেন হচ্ছে, কারণ আমাদের এই ডিফল্ট সাইজে 44 এর পর 48 আছে। তো আমরা যদি এইখান থেকে ছোট বড় করি তাহলে আমাদের এই যে ডিফল্ট সাইজ যেগুলো এখানে দেওয়া আছে এই অনুযায়ী এগুলো এখান থেকে ছোট বড় হবে। অ্যান্ড যদি আমরা নিজেদের মতো কোনো সাইজ অ্যাড করতে চাই তাহলে সেটার মাত্র এই একটাই অপশন, আমাদের এই বক্সে ফন্টের সাইজটা টাইপ করে দিতে হবে ম্যানুয়ালি, ওকে। অ্যান্ড এছাড়া এই বাইরে এই যে অপশনগুলো আছে, এই ডিফল্ট সাইজ বা এই যে এখানে ছোট বড় করার যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটাই সেম ভাবে ছোট বড় হবে। এখানে এই যে ডিফল্ট সাইজ দেওয়া থাকবে এই অনুযায়ী শুধুমাত্র ছোট বড় হবে। অ্যান্ড এখানে আমাদের নিচে ফন্টের আরও কিছু অপশন দেওয়া আছে। আমাদের এই যে ফন্টটা আছে এটাকে যদি আমরা বোল্ড করতে চাই, সাপোজ একটু মোটা করতে চাই, তাহলে আমরা এই যে বি অপশনটা আছে এটার উপর ক্লিক করব, তাহলে আমাদের এই লেখাটা একটু মোটা হয়ে যাবে। এটাকে হচ্ছে বোল্ড বলে। যে কোনো লেখাকে, যে কোনো ফন্টকে একটু মোটা করার জন্য আমরা বোল্ড ইউজ করব। অ্যান্ড এখানে সাইডে ইটালিক একটা অপশন দেওয়া আছে, আমরা যদি এই ইটালিকে ক্লিক করি তাহলে আমাদের এই টেক্সটটা একটু বাঁকা হয়ে যাবে, সি। আর এখানে সাইডে আন্ডারলাইন একটা অপশন আছে, আন্ডারলাইনে আমাদের এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে আমাদের একটা টেক্সট শ্যাডো অপশন আছে, এটাতে আমরা যদি ক্লিক করি আমাদের এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো অ্যাড হয়ে যাবে, সি। তো আমি যদি শ্যাডোটা একটু রিমুভ করে দিয়ে দেখাই, তো আমাদের প্রথমে হচ্ছে লেখাটা এরকম ছিল, সি। টেক্সটটা দেখতে অনেকটা এরকম লাগতেছিল, যখন আমরা এটার উপর শ্যাডো অ্যাপ্লাই করব তখন এটা দেখতে কিন্তু আগের থেকে অনেক বেটার লাগতেছে, সি। অ্যান্ড এখানে আমাদের সাইডে আরও বেশ কিছু অপশন আছে, যেমন এখানে হচ্ছে স্ট্রাইক থ্রো। তো এইটা হচ্ছে আমাদের লেখার একদম সেন্টার থেকে একটা লাইন চলে যাবে, সি। আন্ডারলাইন হচ্ছে আমাদের টেক্সটার নিচে একটা লাইন যেত, সি। অ্যান্ড আমরা যদি এখান থেকে এই যে স্ট্রাইক থ্রো যে অপশনটা আছে এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই টেক্সটের একদম সেন্টার থেকে একটা লাইন চলে যাবে, ওকে। অ্যান্ড এখানে আমাদের আরও কিছু অপশন আছে, এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। তো এইটার থ্রু হচ্ছে আমরা আমাদের এই যে ফন্টগুলো আছে এইগুলোর মাঝখানে স্পেস ক্রিয়েট করতে পারবো। তো এইটা কিভাবে করব, আমরা সিম্পলি যদি আমরা ক্যারেক্টার চেঞ্জে যাই, এখানে কিছু অপশন দেওয়া আছে। ভেরি টাইট মানে হচ্ছে আমাদের সব টেক্সটগুলো একদম গায়ে গায়ে থাকবে, খুব ক্লোজ থাকবে। অ্যান্ড টাইট অপশনটা হচ্ছে নর্মালের থেকে একটু ক্লোজ, আর নর্মাল হচ্ছে যেটা আমাদের শুরুতে ছিল, লুজ হচ্ছে একটু দূরে চলে যাবে। আমাদের এই যে টেক্সটগুলো আছে একটা একটা থেকে আর একটু দূরে চলে যাবে, সি। ভেরি লুজ দিলে অনেক দূরে চলে যাবে। অ্যান্ড এখানে মোর স্পেসিং যদি আমরা ক্লিক করি আমাদের এখানে একটা বক্স ওপেন হয়ে যাবে, এখানে আমরা স্পেসটা বাড়িয়ে দিব। তো আমি যদি এখানে 20 দিয়ে এখানে 20 দিই, ওকে। এবার যদি আমি ইন্টার দিই তাহলে আপনি দেখতে পারবেন যে এই টেক্সটের প্রত্যেকটা ফন্ট একটা থেকে আর একটা বেশ দূরে চলে গেছে, সি। অ্যান্ড এটা যদি আমরা আবার আগের পজিশনে ব্যাক নিতে চাই আমরা সিম্পলি সিলেক্ট করে এখান থেকে নর্মালে ক্লিক করব, ওকে। তো ব্যাকে যাওয়ার একটা শর্টকাট আছে আমাদের এখানে, আমরা যদি কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করি তাহলে এটা ব্যাকে চলে যাবে, সি। তো এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। অ্যান্ড এখানে সাইডের যে অপশনটা আছে সেন্টেন্স কেস, এটা হচ্ছে আমাদের এই টেক্সটগুলা ছোট হাতের হবে নাকি বড় হাতের হবে বা কোন স্টাইল হবে সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা যদি এখানে সেন্টেন্স কেস দিই, সেন্টেন্স কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটার শুধুমাত্র ফার্স্ট যে টেক্সটটা থাকবে শুধুমাত্র এইটা বড় হাতে থাকবে অ্যান্ড বাকিগুলো সব ছোট। অ্যান্ড এখানে যদি আমরা লোয়ার কেস দিই তাহলে আমাদের সবগুলাই ছোট হাতে থাকবে। আপার কেস দিলে আমাদের টেক্সটগুলো সব বড় হাতের। অ্যান্ড ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এখানে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটা বড় হাতের হবে। অ্যান্ড টোগল কেসের ক্ষেত্রে হচ্ছে মিক্সড থাকবে, আমাদের টেক্সটগুলোর যে কোনো অ্যালফাবেট ছোট বা বড় হতে পারে। অ্যান্ড এখানে আমাদের ফন্টের কালার আছে, আমরা চাইলে এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো, সি। তো এখানে থিম কালার দেওয়া আছে। থিম কালার হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা কালারের লাইট থেকে ডার্ক কালার দেওয়া আছে, সি। একদম ফার্স্টে আমাদের এখানে ব্ল্যাক কালারের যে লাইট কালারটা হয় সেই লাইট কালারটা দেওয়া আছে। অ্যান্ড আস্তে আস্তে নিচের দিকে কালারগুলো কিন্তু ডার্ক হয়ে গেছে,
সি সেম ভাবে ব্লুর ক্ষেত্রেও কিন্তু লাইট থেকে আস্তে আস্তে ডার্ক, অ্যান্ড এই থিম কালার ছাড়াও এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার আছে। সি তো আমাদের যদি এখানে কোনো কালার চয়েস না হয়, আমরা চাইলে নিজেদের মতো করেও কালার ক্রিয়েট করতে পারবো। তো এইটার জন্য আমরা মোর কালার্সে চলে যাব। সি তো মোর কালার্সে গেলে আমাদের এখানে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে আমাদের অনেক কালার দেওয়া আছে। সি আমরা জাস্ট সিম্পলি ক্লিক করলে এখানে কালারগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা এখানে প্রিভিউটা দেখতে পারবো, এখানে নিউ অ্যান্ড কারেন্ট দেখা যাচ্ছে। এই কারেন্টটা হচ্ছে আমাদের টেক্সটে যে কালারটা এখন প্রেজেন্ট অ্যাপ্লাই করা আছে সেই কালারটা এখানে দেখাবে, অ্যান্ড আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা এই নিউতে দেখাবে। তো আমাদের এখন এই টেক্সটে রেড কালার অ্যাপ্লাই করা আছে, তাই কারেন্টে আমরা রেড কালার দেখতে পারতেছি, অ্যান্ড আমরা নিউ যে কালারটা সিলেক্ট করেছি সেইটা আমরা এই নিউতে দেখতে পারতেছি। সি তো আমরা এখান থেকে এইভাবে ক্লিক করে করে কালার চুজ করতে পারি, বা আমরা এখানে কাস্টমে গিয়ে কালারটা পুরাটাই নিজেদের মতো করে ক্রিয়েট করতে পারি। আমরা এখানে সিম্পলি এই যে কালার বক্স আছে এখানে যে কোনো একটা জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে সেই কালারটা আমাদের এইখানে দেখা যাবে। সি আমরা এখানে সাপোজ গ্রিনটাই সিলেক্ট করব। তো এখন আমি এখানে গ্রিনের লাইট কালারটা সিলেক্ট করছি, এটার আমার ডার্ক কালার দরকার। তো এই গ্রিনের লাইট কালারটাকে আমরা কিভাবে ডার্ক করব, আমাদের এখানে সাইডে একটা আমরা স্লাইড দেখতে পারতেছি। সি তো এখানে এই যে অ্যারোটা আছে আমরা সিম্পলি এটাকে ড্র্যাগ করে যদি নিচে নামাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এই কালারটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। সি তো আমরা এই যে কালার বক্সটা আছে এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব, অ্যান্ড দেন আমাদের যদি প্রয়োজন পড়ে সেই কালারটা লাইট বা ডার্ক আমরা এখান থেকে এই যে স্লাইডটা আছে এইটা থেকে করে নিব। ওকে, তো আমি এটা ব্ল্যাকই রাখতেছি। আমি সিম্পলি ব্ল্যাক করার জন্য যেটা করব, আমাদের এই কালার বক্সে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা কালার নাই। তো এখানে আমরা সিম্পলি যে কোনো একটা কালার সিলেক্ট করে যদি এই স্লাইডটাকে একদম উপরে করে দিই তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, অ্যান্ড যদি আমরা স্লাইডটাকে একদম নিচে নামিয়ে আনি তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো আলাদা কালার নাই কাস্টমে, আমরা জাস্ট সিম্পলি এই যে স্লাইডটা আছে এইটা থেকে আমরা ব্ল্যাক হোয়াইট নিয়ে নেব। যে কোনো কালার সিলেক্ট থাকলেই হবে, কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এই যে অ্যারোটা আছে আমাদের হোয়াইট কালারটার প্রয়োজন পড়লে আমরা এটাকে একদম উপরে উঠিয়ে দিব, আমাদের ব্ল্যাক কালারটার প্রয়োজন পড়লে আমরা এটাকে একদম নিচে নামিয়ে দিব। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা ওকে প্রেস করলে যে কালারটা আমরা ওখানে সিলেক্ট করবো সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ফন্টের একদম বেসিক কিছু অপশন। আমরা নেক্সট ক্লাসে ফন্টের আরও অ্যাডভান্স লেভেলের ফিচার্সগুলো দেখব। তো এখন আমাদের ছোট একটা অপশন এখানে বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে টেক্সটটা আমরা ডিজাইন করেছি, এখানে শ্যাডো অ্যাড করছি, বোল্ড করছি, কালার চেঞ্জ করছি, এইগুলো যদি আমাদের রিসেট করতে হয় একদম শুরুতে যেমন ছিল ঠিক সেই পজিশনে নিয়ে যেতে হয়, তাহলে আমরা সিম্পলি এখান থেকে রিসেটে ক্লিক করব। এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলে আমাদের এই যে টেক্সটটা এটা আগের পজিশনে চলে যাবে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখনই এই ফন্ট নিয়ে কাজ করব, আমরা যদি ফন্টের সাইজ ছোট করতে চাই বা বড় করতে চাই বা কালার চেঞ্জ করতে চাই, আমরা যাই করতে চাই না কেন আমাদের ফার্স্টে এই ফন্ট সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ এখানে কোনো চেঞ্জ হবে না। সাপোজ এই ফন্ট যদি আমি সিলেক্ট না করে কালার চেঞ্জ করি, সি তাহলে কিন্তু এই কালার চেঞ্জ হচ্ছে না। আমাদের কালার চেঞ্জ করার জন্য অফকোর্স এটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে গিয়ে আমাদের কালার চেঞ্জ করতে হবে। বা এখান থেকে যদি আমরা কোনো স্টাইল অ্যাড করতে চাই বা এখানে এর সাইজ ছোট বড় করতে চাই, সেম আমাদের ফার্স্টে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে, অ্যান্ড দেন আমাদের এখান থেকে ছোট বড় করতে হবে। তো এটা রিসেট করার জন্য আমরা এখান থেকে এটাতে ক্লিক করলে আমাদের এই টেক্সটটা আবার আগের মতো হয়ে যাবে। সি তো এই ছিল আজকের ফন্টের ক্লাসটা। আমরা নেক্সট ক্লাসে এই ফন্টের উপর আরও একটা অ্যাডভান্স লেভেলে ক্লাস করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।